বিগত 17টি বছরে আমরা দেখেছি দাড়ি টুপি থাকলেই জঙ্গি, দাড়ি টুপি জঙ্গি। ইসলামিক বই পাওয়া গেছে, তারা জঙ্গি বানাচ্ছে। ইসলামিক বই পেলে জঙ্গি হবে কেন? সে তো ধার্মিক হওয়ার কথা, ধার্মিক হওয়ার কথা, তাকে জঙ্গি বানাতে হবে কেন? র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব অফিসের স্টেটমেন্ট দিয়েছে, আপনারা দেখেছেন, আপনারা শুনেছেন। বিগত 16 বছরে 17 বছরে যতগুলো জঙ্গি অভিযান হয়েছে বা ঘটনা ঘটেছে তার সবগুলোই নাকি ছিল নাটক। চিন্তা করেছেন? আমরা তো আলেমরা বলেই আসতেছি এগুলো নাটক, এগুলো মিথ্যা। এমন দৃশ্য দেখেছি, আপনারা গুগলে সার্চ দিলে দেখবেন, ফাজাইলে আমাল পাইছে তারা জঙ্গি বানাইছে। ফাজাইলে আমালের মত কিতাব, তাকে জঙ্গি বানাইছে, বাকিগুলো আর নাই নাই বলবে। ইহুদি নাসারাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য এদেশের কিছু দালাল তৈরি করে নিয়েছিল ওরা, ইহুদি নাসারারা, যাদেরকে অর্থ দিয়া ক্ষমতার লোভ দেখিয়ে পদ পদবীর লোভ দেখিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে বসিয়ে মুসলিমদেরকে হত্যা, মুসলমানদেরকে কুণ্ঠাসা করা, জেলখানায় বন্দী করার নেশায় তারা উন্মাদ হয়ে পড়েছিল। বলুন ঠিক কিনা বেঠে? একের পর এক আলেমদেরকে যেন এক প্রতিযোগিতা, কে কারে ঢুকাবে। আপনারা দেখেছেন, দায়িত্বপ্রাপ্ত সিনিয়র কর্মকর্তা তিনি আলেমকে ধরে নিয়ে গেছেন, উনি জানেনই না মামলা কি দিবেন। বলতেছে সারা পৃথিবী দেখেছে, বলতেছে স্যার কি মামলা দিবেন? তার মানে উনি নির্দোষ, তার জন্য একটা পরিকল্পিত মামলা বানাতে হবে। এগুলো কোনো মুসলমানের দেশের কোন চরিত্র হতে পারে না। ইসলাম এবং মুসলমান বাদ দিলাম, কোন সভ্য মানুষের চরিত্র হতে পারে না। মিথ্যাচার করে করে আলেমদেরকে দিনের পর দিন জেলখানায় ঢোকানো হয়েছে। এজন্য মুনাফিকরা খুশি হয় মুসলমানের অবস্থা করুন দেখলে, আর মুমিনরা লড়াই করে। এগুলো আমরা দেখেছি বিগত দিনে। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহ ফাঁসির রায় দেওয়া হলো। একটু ভালো করে বুঝেন, একটু ভালো করে বুঝেন। সারা দেশ চুপ, কেউ কোনো কথা বলেনি। তখন জীবিত ছিলেন মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি। আমার চোখে ভাসতেছে এই দৃশ্য। লালবাগ জামিয়ায় তিনি গৃহবন্দী থাকা অবস্থায় সাংবাদিক সম্মেলন করে সেই রায়ের তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। কেন জানেন? কারণ এই ফাঁসির রায় যুদ্ধ অপরাধের ফাঁসির রায় নয়, এটা দিল্লি, শুধু দিল্লির তা নয়। ভাইরা আমার, ভালো করে মাথায় রাখুন, ভালো করে মনে রাখুন, এটা ছিল অমুসলিমদেরকে সন্তুষ্ট করে মুসলমানদেরকে মুসলমানের দেশে কোণঠাসা করে রাখার একটা বিশাল ষড়যন্ত্র। মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি বলতেন, যদি এটা হয়ে যায় এদেশের আলেমদের উপর কি নির্যাতন যাবে তা ভাবাই যায় না, যা আমরা বিগত 12টি বছর দেখেছি। ওনার ইন্তেকালের পরে 12 সাল থেকে 24 সাল পর্যন্ত কি নির্যাতন না হয়েছে আলেমদের উপরে চিন্তা করেন। দেশ সেরা আলেম, সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান, মামলা দিয়েছে মোবাইল চুরি। ছেঁচড়ামিরও তো একটা কোয়ালিটি থাকা চাই, মিথ্যাচারেরও তো একটা কোয়ালিটি থাকা চাই। মাজুর আলেম, যিনি হাঁটতে পারেন না, তারে মামলা দিছে থানায় নাকি বোমা মারছে। থানায় বোমা মেরেছে, তাও সেটা পল্টন থানায়। চিন্তা করছেন? আচ্ছা ভাই, এই বোমাটা ফুটলো কই? মারছে দুনিয়ায়, ফুটছে মনে হয় সিদরাতুল মুনতাহায়। নাহলে এটা দেখা গেল কেন? ফুটলো কোথায়? আলেমদেরকে মামলা দিয়েছে, বোমা মারার, এটা মারার, ওটা মারার, এটা করার, ওটা করার। এরপরে যদি আমাদের বুঝ না হয় তাহলে আর কবে? ওরা দেখেছেন না আমাদেরকে হুমকি দেন, বাংলাদেশ শেষ, শেষ বাংলাদেশ, আর থাকবে না বাংলাদেশ, তোমার খালি শ্বশুর বাড়ি থাকবে, বাংলাদেশ থাকবে। হুমকি দিচ্ছে ইউটিউবার, ওরা নাকি সাংবাদিক। আমাদের দেশে যেখানে আমরা, আমাদের একজন মুসলমান আইনজীবী হিন্দু ভাইদের হাতে শহীদ হওয়ার পরেও আমরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছি, সংঘাতে জড়াই, রাষ্ট্রের দিক বিবেচনা করে, মানবতার দিক বিবেচনা করে। কারণ যে অন্যায় করেছে তার অপরাধ, অন্য ভাইয়ের তো কোনো দোষ নাই। অথচ 90% মুসলমানের দেশ এটা।
আর আমাদেরকে বলা হচ্ছে আমরা নাকি হিন্দু নির্যাতন করছি। মিথ্যা অপবাদ। ওরা সাংবাদিকতার নামে হলুদ সাংবাদিকতায় লিপ্ত হয়ে সারা পৃথিবীতে মুসলমানদেরকে কুণ্ঠাসা করার জন্য, মুসলমানদের মান সম্মান নষ্ট করার জন্য সব ষড়যন্ত্র করছে। আর আমাদেরকে হুমকি দিচ্ছে আমাদেরকে নাকি গিলে ফেলবে, থাকবে না বাংলাদেশ। ওদের নাকি সৈন্য সামন্ত অনেক, ওদের নাকি অনেক যুদ্ধ বিমান, ওদের নাকি পারমাণবিক বোমা আছে। আমি ওদেরকে বলছি পৃথিবীর সূর্যলগ্ন থেকে অর্ধপতি পর্যন্ত, হযরত আদম থেকে আজ পর্যন্ত তোমরা খুঁজে দেখে নাও, মুসলমানেরা যত যুদ্ধে জয়ী হয়েছে কোন যুদ্ধে অস্ত্রের কারণে জয়ী হয় নাই, চূড়ান্ত অস্ত্র, অত্যাধুনিক অস্ত্র ইত্যাদি দিয়ে জয়ী হয় নাই। জয়ী হয়েছে ঈমান দিয়ে, জয়ী হয়েছে ঈমান দিয়ে, জয়ী হয়েছে আল্লাহর ভালোবাসা দিয়ে, জয়ী হয়েছে আল্লাহর দাসত্ব দিয়ে, শয়তানের দাসত্ব দিয়ে নয়। যেখানে 2024 সাল পর্যন্ত আমরা দেখেছি আফগানের মতো দেশে পৃথিবীর যারা সুপার পাওয়ার তারা লড়াই করেছে মুসলমানের বিরুদ্ধে, সশস্ত্র যুদ্ধ করেছে, অত্যাধুনিক অস্ত্র শস্ত্র দিয়া মুসলমানদের বিরুদ্ধে পেরে উঠতে পারে নাই ঈমান থাকার কারণে। আমি তাদেরকে বলতে চাই তোমাদের অস্ত্র বেশি হতে পারে, তোমাদের অত্যাধুনিক অস্ত্র শস্ত্র হতে পারে, যুদ্ধ বিমান বেশি থাকতে পারে, পারমাণবিক অস্ত্র থাকতে পারে। আমি বলতে চাই মুসলমানের আল্লাহু আকবারের ধ্বনিতে তোমাদের অস্ত্র শস্ত্র রাজপ্রাসাদ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ঠিক না? এটা হলো মুসলমানের ঈমানের পাওয়ার। ওয়ালাইন আসাবাকুম ফাদলুম মিনাল্লাহি লা ইয়াকুলান্না কাআন লাম তাকুম বাইনাকুম ওয়া বাইনাহু মাওয়াদ্দা ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাফুজা ফাওজান আযীমা। আর মুসলমানরা যদি বিজয়ী হয়, যুদ্ধে যদি জয়ী হয়, গনিমত পায়, তখন ওই মুনাফিকরা আক্ষেপ করে আহারে আমি যদি থাকতাম তাহলে তো পারতাম, এগুলো পাইতাম, আমি যদি থাকতাম তাহলে তো আমিও সফল হতাম। কারা কয়? মুনাফিকরা। দেখেন না 5 আগস্টে কতজন শরীক হতে পারেনি আক্ষেপ। খালি যদি 5 তারিখে একটু নামতে পারতাম তাইলে তো আমিও একটা ব্যাপার সেবার আছে। এই আক্ষেপ নাই কতজনের? এই আক্ষেপ নিয়ে এখন দল বদলায় কথা কন না। আজকে দেখলাম একজন ফেসবুকে দিছে দল চেঞ্জ করে আসছে আরেক দলে, নাম নাই বললাম, আবার ব্যাংকে যে টাকা ট্রান্সফার করছে এটার আবার দলিল দিচ্ছে, নেতারা টাকা দিতে হয়েছে। চিন্তা করছে কোথায় আছি একটু ভাবেন, কোথায় আছি একটু চিন্তা করেন। এই জন্য ভাইরা আমার, মুমিন লড়াই করে আল্লাহর রাস্তায়, কারণ হলো মুমিনের ঈমানের চেয়ে বড় আর কোনো কিছু নাই। মুনাফিক কখনো আল্লাহর রাস্তায় লড়াই করে না, দিন কায়েমের জন্য লড়াই করে না। আল্লাহ সামনের আয়াতে বলতেছেন 74 নম্বর আয়াত, ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। তারাই যেন আল্লাহর রাস্তায় লড়াই করে, আখিরাতের বিনিময়ে যারা দুনিয়াকে বিক্রি করে দিয়েছে, তার মানে হলো দুনিয়ার পদ পদবি ক্ষমতা চেয়ার কোনো কিছুর দাম মুমিনের কাছে থাকে না। আর কেমনে বলবো, জিহাদের ময়দানে গিয়ে দাঁড়িয়েছে অত্যাধুনিক অস্ত্রের সামনে, ডান কানের পাশ দিয়ে গুলি যায়, বাম কানের পাশ দিয়ে গুলি যায়, মাথার উপরে দেখতে পায় যুদ্ধ বিমান দিয়ে গুলি করছে অথবা অন্য কোনো ভাবে আক্রমণ করছে, তারপরেও জিহাদের ময়দান থেকে পালায় না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য মুনাফিক লড়াই করতে পারে না। যে সমস্ত মুমিনরা নিজের সমস্ত কিছু রবের জন্য সমর্পণ করে দেন, তারাই একমাত্র যুদ্ধের ময়দানে রবের পক্ষে শয়তানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যান। জিন্দেগির কোনো মায়া তাদের মাঝে থাকে না। এই জন্য আমার আল্লাহ 74 নম্বর আয়াতের শেষে বলেন, ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাওফা নুতিহি আজরান আযীমা। মুমিনের হারাবার কোনো কিছু নাই, বাঁচলে গাজী মরলে শহীদ, উভয় অবস্থাতেই সে রবের কাছে পুরস্কৃত হয়। জোরে কোন ঠিক কিনা? কার কাছে পুরস্কৃত হয়? আল্লাহর কাছে পুরস্কৃত হয়। এই জন্য মুমিন দুনিয়ার কোনো চেয়ার চায় না, দুনিয়ার কোনো ক্ষমতা চায় না, দুনিয়ার কোনো কিছু চায় না, সে শুধু চায় আল্লাহর ভালোবাসা আর আল্লাহর দাসত্ব। আল্লাহর দাসত্ব যখন প্রতিষ্ঠিত হয়ে যায়, ওই মুমিনের প্রাপ্তির আর কোনো কিছু থাকে না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। মনে থাকবে ভাইরা আমার, মুমিন লড়াই করে আল্লাহর রাস্তায়। ঈমান দরকার, অস্ত্র দরকার নাই।
আপনাদেরকে একজন সাহাবীর দৃষ্টান্ত শোনাই। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বড় মাপের সাহাবী, প্রথম শ্রেণীর মুসলমানদের একজন, অন্ধ সাহাবী, জন্মান্ধ, চোখে দেখেন না, জিহাদের তামান্না রাখতেন। অন্ধ হবার কারণে তাকে কেউ যুদ্ধে নিতেন না। ভালো করে বোঝেন, অন্ধ মানুষ কোথায় যাবে, কেমনে যুদ্ধ করবে? যুদ্ধ করতে হলে তো দেখতে হয়, মারতে হলেও দেখতে হয়, আত্মরক্ষা করতে হলেও দেখতে হয়, তাই না? আল্লাহু আকবার। জিহাদের তামান্না রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে যেতে চাই, আমাকে নিয়ে যান, আমাকে নিয়ে যান এবং আমার হাতে জিহাদের পতাকা দিয়ে দেন, ইসলামের পতাকা আমার হাতে দেন, আমি পতাকা উঁচু করে ধরে রাখবো, এদিক যাব না ওদিক যাব না, জীবনটা যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত ইসলামের পতাকা নিচে নামবে না, উঁচু করে ধরে রাখবো, আমার হাতে পতাকা দেন, আমার যুদ্ধের ময়দানে নিয়ে চলো। সুবহানাল্লাহ। অথচ অন্ধ সাহাবী, নাম ছিল হুসাইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম পরিবর্তন করে দিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। কত বড় মাপের সাহাবী ছিলেন। রাসূল যখন হিজরত করেছেন, প্রথম যারা হিজরত করেছেন তাদের একজন তিনি। মক্কা থেকে মদিনায় গেলেন মুসআব ইবনে উমাইর আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, দুজন গিয়েছেন। শুধু তাই না, চোখে দেখতেন না, শুধু যে জিহাদের তামান্না রাখতেন এমন না, কোরআনে কারীমের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের হাফেজ ছিলেন, পুরো 30 পারা কোরআনের হাফেজ। 30 নাম্বার পারা শুধু না, 1 থেকে নিয়ে 30 পারা কোরআনের হাফেজ। মক্কা থেকে মদিনায় গিয়েছেন, সবাইকে কোরআন শিক্ষা কার্যক্রম শুরু করে দিয়েছেন। ভালো লাগছে। আমি এখানে আসার পর শুনলাম আপনাদের এখানে নাকি কোরআন শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে, এমনকি আজকে সারাদিন নাকি কোরআনের প্রতিযোগিতা হয়েছে। মাশাআল্লাহ, ভালো লেগেছে, ভালো লেগেছে। আল্লাহ এসব খেদমতকে কবুল করুন, জোরে বলি আমিন। জিহাদের কেমন আগ্রহ তার ছিল দেখেন। এই সূরারই 95 নম্বর আয়াত, লা ইয়াস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিন গায়রু উলিদ দরর। আল্লাহ আয়াত নাযিল করেছেন, গায়রু উলিদ দররটা আল্লাহ বলেন নাই, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। সামনে সূরা নিসাতে 95 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে লড়াই করে, ভালো করে বুঝেন, জান মাল দিয়ে লড়াই করে আর যারা করে না, ঘরে বসে থাকে, উভয়ের মর্যাদা আল্লাহর কাছে কখনো সমান নয়। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তো অন্ধ, যুদ্ধের তামান্না রাখেন, শাহাদাতের তামান্না রাখেন, কিন্তু অন্ধ হবার কারণে তো তারা কেউ যুদ্ধে নেয় না। এক বর্ণনায় এসেছে তিনি আল্লাহর কাছে আকুতি করলেন, হে আল্লাহ, আমি তো জিহাদের তামান্না রাখি, কিন্তু আমাকে তো কেউ যুদ্ধে নেয় না। আপনি আয়াত নাযিল করলেন, তাহলে আমি যে যুদ্ধে যাই না, আমাকে কেউ নেয় না, আমি কি যুদ্ধের সওয়াব পাবো না নাকি? এক বর্ণনা। অন্য বর্ণনায় এসেছে তাফসীরে ইবনে কাসীরে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নবীজির কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো যুদ্ধের তামান্না রাখি, আমাকে তো আপনারা জিহাদে নেন না। এমন অবস্থায় আমি ঘরে থাকলেও কি আমি যুদ্ধের সওয়াব পাবো না নাকি? আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরিলকে দিয়ে বাকি অংশ পাঠিয়ে দিয়েছেন আর বললেন, গায়রু উলিদ দরারি, গায়রু উলিদ দরারি, যারা ওজরগ্রস্ত, শরিয়া সম্মত ওজরগ্রস্ত, জিহাদের তামান্না রাখে, তারাও ঘরে বসে বসে আল্লাহর রাস্তায় জিহাদের সওয়াব পাবে। ইনি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। তাফসীরে ইবনে কাসীরে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদকে বললেন, যায়েদ ওহী লিখো, আল্লাহ নাযিল করেছেন। আবার আল্লাহ বললেন গায়রু উলিদ দরার, রাসূল বললেন আবার এটা লিখো। আয়াত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের শানে নাযিল হয়েছে। কতটা ঈমান শক্তিশালী হলে আল্লাহ তার শানে আয়াত নাযিল করেছেন, অথচ জন্মান্ধ কোরআনের হাফেজ, জন্মান্ধ জিহাদের তামান্না রাখে, শাহাদাতের তামান্না রাখে। আর আমরা চক্ষু থাকতেও মুনাফিকিতে ব্যস্ত, কার পিছনে খালি কেমনে মুনাফিকি করব, এই চোখের কোনো দাম নেই। 179 নম্বর আয়াতে সূরা আরাফে আল্লাহ বলেছেন, আজকে আর ওদিকে আলোচনায় যাব না, ওই চোখ আপনাকে আমাকে জাহান্নামে। আল্লাহ আমাদের হেফাজত করুন।
কেমন গুরুত্বপূর্ণ এই সাহাবীর মর্যাদা, ভালো করে শুনেন। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের নেতাদেরকে দাওয়াত দিচ্ছেন ইসলামের, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, মুসলমান হয়ে যাও। এমন গুরুত্বপূর্ণ কাজের সময় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম গিয়েছেন নবীজির কাছে। কার কাছে? কার কাছে? বুঝতে হবে তো কার কাছে? নবীজির কাছে। সবাই বলি কার কাছে? নবীজির কাছে। দিন জানার ব্যাপারে এত আগ্রহ তার ছিল, গিয়ে নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে কি শিক্ষা দিয়েছেন আমারে তাড়াতাড়ি শিখান। নবীজির কাছে গিয়ে বলতেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের প্রতি বেশি খেয়াল করতে পারেননি, মনোযোগ দেননি। কারণ কাফের বড় বড় নেতা কুরাইশদেরকে কালেমার দাওয়াত দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিস দেখার পর আয়াত নাযিল করে দিয়েছেন। একটা না, দুইটা না, তিনটা না, চারটা না। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের শানে আমার আল্লাহ 16টি আয়াত নাযিল করেছেন। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। নবীজি যে একটু তার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন না, আল্লাহ এর জন্য আয়াত নাযিল করেছেন। চিন্তা করেছেন তার মর্যাদা কত বেশি? এমনিতে কি অন্ধ হওয়ার পরেও জিহাদের তামান্না রাখতেন? আমার আপনার চক্ষু থাকার পরে সুস্থ হাত, সুস্থ বিবেক, সুস্থ মস্তিষ্ক, পাগল না, তাও আমরা জিহাদের তামান্না রাখি। এই অন্ধ সাহাবী শাহাদাত বরণ করেছেন আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে। কিন্তু তার মর্যাদা কেমন ছিল, ইসলামের প্রতি তার ভালোবাসা কেমন ছিল আমার ভাইরা, একটু আগে শুনি। বাড়ি আর মসজিদ অনেক দূরে দূরে হয়ে যায়। মসজিদে যাবেন, অন্ধ মানুষ কি করে যাবেন? রাসূলুল্লাহর কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘর আর মসজিদ অনেক দূর হয়ে যায়, আমার যেতে অসুবিধা হয়। আর যাকে নিয়ে যাব তার সাথে আমার যায় না, তাকে নিয়ে যাওয়া সম্ভব না। বিশ্বনবী জিজ্ঞেস করলেন আব্দুল্লাহ, তুমি কি মসজিদের আযান শুনতে পাও কি? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বললেন, ইয়া রাসূলুল্লাহ, জি শুনতে পাই। নবীজি বললেন, আব্দুল্লাহ রে, যদি মসজিদের আযান শুনতে পাও তাহলে মসজিদে না এসে ঘরে নামাজ আদায় ঠিক হবে না। আযান যেহেতু শুনতে পাও, শোনার সঙ্গে সঙ্গে মসজিদে চলে আসবা। অথচ অন্ধ সাহাব। বন্ধুগণ আমার, অন্য বর্ণনাতে এসেছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে নবীজি বললেন, হে আব্দুল্লাহ, তুমি কি ইকামত শুনতে পাও নাকি? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইকামত শুনি। নবীজি বললেন, তাহলে ঘরে সালাত আদায়ের কোনো সুযোগ নাই। ইকামত যখন শুনতে পাও ঘর থেকে, অবশ্যই অবশ্যই মসজিদে এসে সালাত আদায় করবা, ঘরে করবা না। নবীজি 13 বার তাকে নবীজি দায়িত্ব দিয়ে বাইরে গিয়েছেন, একবার না, দুইবার না, 13 বার। সুবহানাল্লাহ। অথচ সাহাবী দুই চোখে দেখেন না। আমার ভাই, এজন্য বললাম, মুসলমানের শ্রেষ্ঠত্ব পরিমাপ হয় ইমানের অবস্থা দিয়া, অস্ত্র শস্ত্র দিয়ে মুসলমানেরা লড়াইয়ে জিতে না। ঠিক কিনা বেটি জোরে কও? এটা সাহাবীদের আমলে হুজুর, সাহাবীদের আমলে দেখা যাচ্ছে। তো আফগানের মুজাহিদরা কি এখন সাহাবীর আমলে নাকি? ঈমান এটা কি? জোরে বলেন কি? ঈমান। ঈমানের উপর অটল থাকেন, বিজয় আসবে, আসবে, আসবে। সংখ্যা দিয়ে হবে না। 4 আগস্ট এক ছেলে আমাকে মেসেজ করেছিল, হুজুর আমার বাবা পুলিশ। 4 আগস্ট অথবা 3রা আগস্ট। আমার মা বলে, যাও, যে সরকার উলামায়ে কেরামদেরকে জেলখানায় রেখেছে তার বিরুদ্ধে আমি তোমাকে ছেড়ে দিলাম, যাও আন্দোলনের যোগ দাও। আর বাবা পুলিশ। বাবা বলে, বাবারে তুই বাইরে না, কিন্তু তাহলে আমার বন্দুকের সামনে তুই পড়ে যাবি, খবরদার। বাবা ঘর থেকে বের হতে নিষেধ করে। আর মা বলছে, যাও, যারা উলামায়ে কেরামদেরকে জুলুম করছে, নির্যাতন করছে, তুমি আলেম মাজলুম, তাদের পক্ষ নিয়ে রাজপথে নাও।
ভালো করে বুঝেন, একজন মা চিন্তা করেছেন তার ছেলের প্রতি ইসলামের জন্য কতটুকু ভালোবাসা। আর কত মুনাফিকরা ছেলেকে বলছে বাবারে হুজুরের সাথে চলিস না, কতজন চলাচল বন্ধ করে দিচ্ছে, খবরদার মসজিদে যাবি খেলে নামাজ পড়ে চলে আসবে, হুজুরের সাথে কথা কইস না, পরে তোরে জঙ্গি মামলা দিয়ে দিবে। আরে ভাই শুধু তাই না তো, কত আলেমরা ফোন করতেন, কাঁদতেন যে ভাই কি হল, টুপি খুলে ফেলছেন, অটো চালাচ্ছেন, উবার চালাচ্ছেন, পাঠাও চালাচ্ছেন, জামা কাপড় খুলে দিয়ে, পাঞ্জাবি খুলে দিয়ে কাঁদতেন। চাচার বাসায় যাবো, চাচা বলে বাবারে তুই এসে আমাদের সবাইরে ধরাইস না, থাক দূরে থাক। মামা না করে, নানা না করে, নানু না করে, কারো বাসায় জায়গা হয় নাই। চিন্তা করেন আমরা মুনাফিকের কোন স্তরে গেছি। আর সাহাবীরা জিহাদের জন্য, ইসলামের জন্য দেশ ত্যাগ করেছেন তো আরেক ভাই নিজের সর্বস্ব ভাগাভাগি করে দিয়েছে। হিজরত করে মদিনায় গেছেন, সাহাবীরা বলছেন না আমি আমার এটা তোমারে দিয়ে দিলাম, ওটা তোমারে দিয়ে দিলাম। আর আমরা সামান্য আশ্রয় দিতে পারিনি আলেমদেরকে, আত্মীয় স্বজনরা দিতে পারেনি, মানুষ দিতে পারেনি, উপেক্ষা করেছে। আলেমদেরকে দেখলে বাঁকা চোখে দেখতো, না জানি কি হয়ে যায়, কখন জানি আমারে ধরে ফেলে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন বলি আমি, মনে থাকবে না ইনশাআল্লাহ। ও আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের কথা বলছিলাম, শ্রেষ্ঠত্ব কেন দেখেন। নবীজি ইন্তেকাল করেছেন, হযরত আবু বকর হলেন খলিফাতুল মুসলিমিন, তিনিও ইন্তেকাল করলেন, খলিফা হলেন হযরত ওমর। কাদিসিয়ার যুদ্ধ শুরু হলো। কাদিসিয়ার 3 দিন লড়াই চলেছে, একদিন না, 2 দিন না, কয়দিন বলেন, কয়দিন? 3 দিন। তৃতীয় দিন বিজয় এসেছে ইসলামের। কিন্তু কাদিসিয়ার যুদ্ধে যখন যাবেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বললেন আমার যুদ্ধে নিয়ে যান, আমি লড়াই করতে চাই আল্লাহর রাস্তায়, জীবনের শেষ মৃত্যুটা আমার যেন আল্লাহর রাস্তায় হয়। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের আগ্রহ দেখে তিনিও যুদ্ধের জন্য সৈন্য হিসাবে নির্বাচিত হলেন। তিনি বললেন এক কাজ করো, তোমরা লড়াই করো, আমি তো চোখে দেখি না, আমি কার উপর আক্রমণ করব দেখব না, এক কাজ করো আমার হাতে পতাকা দাও, আমি ইসলামের পতাকাটাকে উঁচু করে ধরে রাখি, তোমরা লড়াই করো। সুবহানাল্লাহ। আর আমার কাছে ইসলামের পতাকাটা এই জন্য নিরাপদ, কারণ হলো আমি চোখেই দেখি না, যাব কই, যাওয়ার তো জায়গা নেই। যতক্ষণ এই দেহে প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত ইসলামের ঝান্ডাটা উঁচু করে তুলে ধরে রাখবো। সুবহানাল্লাহ। তোমরা লড়াই চালাও। লড়াই হয়েছে, 1 দিন না, 2 দিন না, 3 দিন। তৃতীয় দিন ইসলামের বিজয় হয়েছে, মুসলমানেরা বিজয়ী হয়েছেন। সাহাবায়ে কেরাম শহীদদের দেহ যখন তল্লাশি করতে লাগলেন, খুঁজতে লাগলেন, খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের দেহটা ইসলামের পতাকা দিয়ে পেঁচানো, তিনি শাহাদাত বরণ করেছেন। আল্লাহু আকবার। জন্য ঈমানের মর্যাদা এত বেশি আমার ভাইরা। আমরা নিজেকে যদি রবের জন্য উৎসর্গ করতে না পারি, তাহলে এই ঈমান নিয়ে কখনো রবের জন্য লড়াই করা যায় না।